নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগতম। আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ এবং ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে মহাবিশ্বের এক বিশেষ বার্তা আপনারা পেতে চলেছেন। আপনি কি অল্পতেই কেঁদে ফেলেন? অল্পতেই কষ্ট পেয়ে আপনার চোখ থেকে জল বেরিয়ে আসে? তাহলে জেনে নিন আপনি কোন ধরনের মানুষ। জানতে হলে এই বার্তাটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে এবং অন্তর থেকে গ্রহণ করতে হবে। কেউ আপনাকে অবহেলা করলে তাকে ধন্যবাদ দিন। মহাবিশ্বের এই বার্তা আজ আপনার জীবন বদলে দিতে চলেছে। আপনি সম্পূর্ণ বার্তা দেখুন এবং ইউনিভার্সকে কৃতজ্ঞতা জানান। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়। এটা অতীব সত্য কথা। জানি না এই কথা আপনাদের কতটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। আর যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো বাবা মায়ের দেওয়া এক বিশেষ শিক্ষা। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় মাত্র। যারা বেশি বেশি মিষ্টি মিষ্টি কথা বলে, পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করুন। বছর শেষে দেখবেন মোট 365% হয়ে গেছে আপনার উন্নতি। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। বিশ্বাস না থাকলে কোনো সম্পর্কই বেঁচে থাকবে না। মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক, মরে যাওয়াটাই কিন্তু স্বাভাবিক। একটা মানুষ বেঁচে থাকবে না কখনোই সারা জীবন। আজ হয়তো আপনার সময়টা খারাপ, কিন্তু সারা জীবন খারাপ থাকবে না। তবে আজ যাদের চিনে নিলেন তাদের সারা জীবন মনে রাখতে হবে। তারা যেন সারা জীবন আপনার মনেই থাকে। অতিরিক্ত আপন হতে যাবেন, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। ঈশ্বর বা আল্লাহ সবাইকে সব কিছু দেয় না। হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। আপনারও কতটা ধৈর্য, যা ইউনিভার্সের কাছে তার পূর্ণতা পাবে একদিন। জোর করে কোনো কিছুই পাওয়া যায় না। ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না। এটা বিশ্বাস রাখুন। বিশ্বাসের জোরে আপনি সব কিছু পাবেন। এই প্রকৃতি আপনাকে দেবে। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করেই পাওয়া যায়। এটি হলো আপনার সৌভাগ্য। তাই আপনি একজন ভালো মনের মানুষ পেয়েছেন। যে আপনাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যান, কারণ তার অবহেলায় হয়তো আপনার জীবনে হবে উন্নতি। অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে। আর এই অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলা উচিত নয়। মনে রাখতে হবে, এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না। আর ভালোবাসা তো অনেক দূরের কথা। জীবনে যদি বারবার পড়ে যান, তবে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গা কিন্তু একটা গাছ কখনোই বদলায় না। সে তার জায়গায় স্থির থাকে। মনোবিজ্ঞানীরা বলেন, কেউ যদি তুচ্ছ বিষয় অনেক হাসেন, তবে সে অন্তর থেকে খুবই একা। যদি কেউ অতিরিক্ত ঘুমায়, তাহলে সে অসুখী। যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে, তাহলে সে নিশ্চয়ই কিছু গোপন করছে। ইউনিভার্সের এই বার্তা
আপনার হৃদয় স্পর্শ করবে। যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। আর যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে। যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের। যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নীরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই। ঠিক তেমন যদি আপনি শান্তি চান তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত। সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা কিন্তু বেশ কঠিন। ভালোবাসলে ঝগড়া হবেই। ঝগড়ার পরে যদি আবার সেই ভালোবাসার মানুষের সাথে মিল হয়, মনে রাখবেন সেটি প্রকৃত ভালোবাসা। হারানোর যন্ত্রণাটা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে। মানুষগুলো কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া কাউকে চেনে না। আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি, সত্যিই কি আমরা সেই সময়টাকে ভুলতে পারি? ঠিক তখন আমরা অনুভব করতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না, কিছু মানুষের অবহেলাই তাকে বদলাতে বাধ্য করে। কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষ নিজেকে এতটাই বদলে ফেলে যে তাকে আর চেনা যায় না। জীবন অভিজ্ঞতা থেকে বলা যায় এই মহাবিশ্বে যত মানুষ আছে, এই বছরের পর বছর মানুষ একজন কখনোই ভালো থাকতে পারে না। যদি থাকে তবে সেটা ভালো লাগা নয়, সেটা ভালোবাসা। অর্থাৎ আপনি একজনের সাথে দীর্ঘদিন যাবৎ রয়েছেন, তাকে আপনার ভালো লাগে না, শুধু আপনি তাকে ভালোবাসেন। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে, বিশ্বাস করে, তার সাথে মিথ্যে কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। যে ব্যক্তি আপনাকে ভালোবাসে সে কখনোই আপনাকে ঠকাবে না। আপনি সকলকে বিশ্বাস করুন, তবে নিজের অন্তরের বিশ্বাস হারাবেন না। বারবার ভেঙে পড়বেন। আপনাকে অবহেলা করলেও আপনি নতুন করে বাঁচার আলো খোঁজানোর চেষ্টা করুন। খুঁজে আনুন সেই আলো, যে আলো আপনাকে পথ দেখাবে, নতুন কোনো ঠিকানার সন্ধান দেবে, যেখান থেকে আপনার জীবনের উন্নতির আলো জ্বলতে শুরু করবে। ইচ্ছে খুশি মতো কখনোই আপনি চলবেন না, কারণ আপনার অন্তরেও ভয় কাজ করবে। বিপদের দিনে সবার আগে যে পাশে দাঁড়ায় সেই প্রকৃত বন্ধু। খারাপের সংস্পর্শে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায়। বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ে, ভালোবাসার মানুষের সংখ্যাও কমতে থাকে, কাছের মানুষেরা ছেড়ে যায়, আপন মানুষেরা ঠকায়। এটাই বাস্তব সত্য। আপন রক্তের সম্পর্কের মানুষেরাও পর হয়ে যায় আপনি যদি তাদের জন্য কোনো কিছু করতে না পারেন। যদি প্রকৃতই আপনি পরোপকারী হয়ে থাকেন, বারবার আপনাকে তারা ব্যবহার করবে। আপনার প্রয়োজনে আপনি তাদের পাবেন না। প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো। ঘর হারালে
পথে থাকা যায়। সব ক্ষেত্রে প্রিয়জনকে হারালে যাওয়াটাই না পথে থাকা যায়, কিছু ক্ষেত্রে আর না অতীতের কথাটাও মনে রাখা উচিত। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, শ্রদ্ধা করা উচিত। আপনি যাকে পেয়েছেন আপনার বিপদে পাশে জীবনের শেষ কাজের মাধ্যমে আজ আপনি সফলতার চূড়ায় পৌঁছতে পেরেছেন, সবচেয়ে এসব আপনি কখনো ভুলবেন না। ভোলা উচিতও নয়, এতে তাকে সম্মান দেওয়া হচ্ছে না। কেউ আপনাকে খুব বেশি গুরুত্ব দেয়, ভাববেন মানুষটা অনেক সস্তা, কিন্তু বুঝুন সে আপনাকে ভালোবাসে, তাই আপনাকে এতটা সম্মান দিচ্ছে। বিরক্তিকর মনে করবেন না তাকে, ভেবে দেখুন আপনার গুরুত্ব তার কাছে কতটা, যে আপনাকে তিনি সবটা জুড়ে রেখেছেন। আপনার জীবন থেকে হারানো শক্তি আপনি ফিরে পেতে চলেছেন। যে আপনাকে অবহেলা করেছে তাকে ধন্যবাদ দিন, কারণ তার অবহেলাই আপনার মধ্যে জেদ এবং আপনার ইচ্ছা শক্তিকে আরও প্রকট করেছে, জাগিয়ে তুলেছে। তাই আপনি সফলতা অর্জন করতে পারবেন খুব দ্রুত। মনে রাখবেন, যখন কেউ কাউকে অবহেলা করে, কেউ কাউকে ছোট করে, নিচু করে, তখন সেই ব্যক্তি অন্তর থেকে এক সত্তা খুঁজে পায়। তা হলো বিশেষ শক্তিশালী এক সত্তা, যা তাকে জাগিয়ে রাখে এবং উন্নতির পথে নিয়ে যায়। মনে এক অদ্ভুত জেদ তৈরি হয়, যার ফলে মস্তিষ্ক এবং হৃদয় কাজ করা শুরু করে। তার ফলেই আপনি সফলতা অর্জন করবেন। মহাবিশ্বকে ধন্যবাদ জানান। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স,